চিত্তবাবুর দোকান এবং অরুণদার দোকানের খাবার তো খাওয়া হলো, পাশে চিলি চিকেন এবং ফ্রাইড রাইসও খাওয়া হলো। তারপর গঙ্গার ঘাটে গিয়ে 1 কাপ চাও খাওয়া হলো এবং অসাধারণ কিছু সুন্দর মুহূর্ত সেখানে কাটানো হলো, উপভোগ করা হলো। তারপর আমি সরাসরি সেখান থেকে বেরিয়ে পড়ি এবং চলে যাই বাড়ির উদ্দেশ্যে। না, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার সত্যি বাড়ি ফিরতে হবে। তবে তার আগে মন্দিরে একটু ঢু মারার পালা, কারণ মায়ের দর্শন না করে গেলে মা রাগ করবে না। বেহালার সবথেকে পুরনো মন্দির হচ্ছে এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। এই মন্দিরের বয়স 257 বছর। তবে দেখে বোঝার উপায় নেই, কারণ রক্ষণাবেক্ষণ এতটাই করা হয় যে প্রাচীনত্বের ছাপ সেখান থেকে একেবারে লোপ পেয়েছে। দেবী এখানে বামা, অর্থাৎ দেবীর বাম পদ সামনে এগোনো। এই কারণেই দেবীর আরেক নাম বামা কালী। মন্দিরের গর্ভগৃহে কালী মূর্তি ছাড়াও রয়েছে আরও 4টি দেবী মূর্তি। সবকটি মূর্তিকে পরপর দেখলে ষষ্ঠী দেবী, শীতলা দেবী, চণ্ডী দেবী, সিদ্ধেশ্বরী দেবী কালী এবং মনসা দেবীর দেখা পাওয়া যাবে। যেহেতু বেহালা বাজারের মধ্যে এই মন্দিরটা অবস্থিত, তাই তোমাদের পুজো দিতে খুব একটা অসুবিধা হবে না। আর হ্যাঁ, যদি কেউ গোপাল ভক্ত হও তাহলে তো তোমার সোনায় সোহাগা। আশেপাশে এত গোপালের জামার দোকান রয়েছে, মনটা তোমার সত্যিই ভরে যাবে। আমার বন্ধুও এই এক গাদা গোপালের জামা নিয়েছে, কারণ ওর বাড়িতে গোপাল পুজো ছিল। ঘোরাঘুরি, কেনাকাটা, খাওয়া দাওয়া সবকিছুর মধ্যে দিয়ে ঘড়ির কাঁটা যে কখন 8:30টার দাগ পেরিয়ে গিয়েছে সেটা আমি বুঝতে পারিনি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট সেকশনে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।